থেকে কিন্তু এখান থেকে নিউ হাই থেকে নিউ এখান থেকে হচ্ছে ওয়াইড থেকে হচ্ছে 1280 আর হাইট থেকে হচ্ছে 720 তবে এখানে এগুলো ঠিক থাকবে। এখন আমাদের হচ্ছে এখানে বেড়ে গেছে। এবার কিছু সাবমিট ডিজাইন করতে হলে আমাদের এখানে ফার্স্ট একটা ইমেজ আমরা নিব। এই একটা ভিডিও রাখি। যেহেতু আমরা গ্রাফিক্স এর যে করি তাহলে গ্রাফিক্স এর এগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা এই আমরা এটাকে পেস্ট করি এখানে এখানে আমরা কিছু ওয়ার্ড লিখব, ঠিক আছে, যেটা আমাদের এই ভিডিওতে প্রবেশ করানোর জন্য আকর্ষণ করবে, ঠিক আছে। তার আগে আমরা এখানে একটা মানুষের ছবি বা হচ্ছে এরকম ওই ওয়ার্ডের দিকে তাকায় আছে এরকম আমরা লিখতে পারি যে হচ্ছে যে পাঁচটি ভুল করলে আপনার গ্রাফিক ডিজাইনে কখনো সফল হতে পারবে না। এখন মানুষ এটা দেখার সাথে সাথে কোন পাঁচটা, ঠিক আছে, ওইটা দেখার এখন ভিতরে আপনি যা দেখেন সমস্যা নেই, গালিটা একদম কি আপনার 780 হয়ে গেছে 3 সেকেন্ড, ও বুঝতে বুঝতে 3 সেকেন্ড কি হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এই ধরনের ওয়ার্ড দিব, সেই কারণে আমরা একটা মানুষের ছবি নিয়ে আসবো, এই ওই দিকে এইভাবে তাকায় থাকে 3 দিন, তাহলে আমরা এখান থেকে একটা মানুষের ছবি নিয়ে আসবো। তো এখানে ম্যান ইন থিংকিং এই ছবিটা TMT ভালো করে বলে ভালো দিবেন, এই ছবিটা আমরা নিলাম এই সব এটা দেখেন যে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেব। এই লেয়ারটি আমরা রাস্টারাইজ করে দিই, নরমাল লেয়ার করে দিলাম। এখান থেকে আমরা এটা সিলেক্ট সাবজেক্ট থেকে শর্টকাটে সিলেক্ট করবেন, এই সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি একটু ফেদার দিয়ে দেবেন, শিফট F6 দিয়ে ফেদার দিয়ে দেবেন। এই লেয়ার থেকে আমার সাবজেক্টটা আলাদা করে দেব, কন্ট্রোল দিয়ে দেবেন। এখন খেয়াল করে দেখেন যে এটা চোখ অফ করলে দেখবেন আপনার এটা টিম দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই লেয়ার আর প্রয়োজন নাই, আমরা এটা ডিলিট করে দিতে পারি। ये কি চাপলেন স্যার? স্যার কিবোর্ডে কি ইয়ে করলেন? শিফট F6 এটা ফেদার দিলাম, তাতে এখানে স্মুথ থাকে। দেখেন এটা আমাদের ইয়ে হয়ে গেছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। আমরা যদি চাই যে হচ্ছে আমরা এই টেক্সটের কালার এরকম রাখবো না, যে কোনো কালার ইফেক্ট দেব, তাহলে আমরা কি করব, এই লোকটাকে আপাতত আপনার এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা চাচ্ছি যে গ্রিনই ব্যাকগ্রাউন্ড দিতে, এই গ্রিন কালারের আমরা এটা রাখবো। তাহলে আমরা এখান থেকে যাব হচ্ছে সলিড কালারে। সলিড কালারে যাওয়ার পর হচ্ছে যে গ্রিন কালারে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ওকে, এখন দেখেন আমার পুরোটা ইয়ে হয়ে গেছে। তাহলে আমরা এখানে ভালো করে খেয়াল করেন, এখানে আমরা মুডটা চেঞ্জ করে দিই, মুডটা চেঞ্জ করে যে কালারে আসলে দেখবেন যে আপনার এটা সবুজ কালার পিকচার হয়ে গেছে। এখন আমরা এটা এখন দেখেন খেয়াল করে দেখেন এই ছবির সাথে আমার এই ছবিটা যাচ্ছে না, এটাও একটু গ্রিনি করতে হবে। তাহলে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যায়, এটাকে আমরা হালকা গ্রিনি ইফেক্ট দিয়ে দেব। তাহলে দেখেন এই যে এফএক্স এর এখানে গেলে দেখেন যে ব্লেন্ডিং অপশন আছে, এই অপশনটা সবাই একটু সেটিংগুলো ইয়ে করবে, ঠিক আছে। এই ব্লেন্ডিং অপশন ফটোশপে আমরা যেরকম ইলাস্ট্রেটর ইফেক্টে কাজ করি, এই ফটোশপে হচ্ছে ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা কাজ করতে পারি।
আমরা এটাকে ফার্স্টে হচ্ছে ইনার ব্লো, ঠিক আছে? এখানে ইনার ব্লো আছে, এই দেখেন আপনার হচ্ছে এটা সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে? এটাতে ওকে করেন। তারপরে চাইলে আপনি আউটার ব্লো ইউজ করতে পারেন এখানে। ডেনিম অপশন, যে আপনার সাইড দিয়ে এরকম সবুজ কালার হবে। এটা নয়েজ কমানো আছে, চাইলে আপনি অপাসিটি বাড়ায় দিতে পারেন এরকম, আপনার ইচ্ছা মতো চাইলে আপনি কমায় দিতে পারেন। এটা দিয়েও দিতে পারেন, চাইলে এটাকে আর একটু নিচেও দিতে পারেন। এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, আমরা লিখবো যে আপনারা যদি অফ ইউজ করেন এখানে লিখে দিবেন, ঠিক আছে? যদি অফ ইউজ করার ক্ষেত্রে আপনি হচ্ছে ইউনিকোড টু ডিআর কনভার্ট এটা দিয়ে লিখে দিবেন। এটাকে হচ্ছে কনভার্ট করে দিবেন, তাহলে এটা যখন এখানে পেস্ট করবেন দেখবেন যে হচ্ছে ডট ডট হয়ে গেছে, নাহলে গোল গোল হয়ে গেছে। এখানে কনভার্ট টু ডিজিটাল করে দিবেন, এইটাকে কপি করবেন। এখন এখানে টেক্সট লেখার নিয়ম কি, এখান থেকে আপনি হচ্ছে এই যে এখানে সুতো নিয়ম কি করবেন, সুতো নিয়ম কি বোর্ড এই যে ফিগার আছে এখানে ফিগার ক্লাস করবেন, তারপরে টেক্সট সিলেক্ট করা আছে এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এখানে নিচে যখন এই লেখাটাকে আপনারটা পেস্ট করবেন, এই আপনার লেখা এখানে চলে আসে। এখন হচ্ছে স্যার আগে ইয়ে এখানে আপনি হচ্ছে সাজায় কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেন। এটাকে এই লেখাটাকে এখানে রাখেন, তো মনে হয় যে এই দিকে তাকায় আছে, লেখাটার দিকে তাকায় আছে। এইটাকে আপনি হচ্ছে চাইলে হচ্ছে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে একটু ফোকাস করতে পারেন, স্টপ দিতে পারেন, ঠিক আছে? যে এখানে দেখবেন যে আউটার ব্লু আছে, এখান থেকে লাল কালার করে দেন। এখান থেকে সাইজ আপনি বাড়াইতে পারবেন, কেমন হবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেওয়ার পর এটা ওকে করবেন। এখন আমাদের লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, তাই না? বুঝতে পারতেছি না। তাহলে আপনি আবার যাবেন হচ্ছে এখানে ড্রপ ছাড়া আছে না, এখানে ক্লিক করুন। এখান থেকে এই যে ব্ল্যাক করলে এখান থেকে আপনি সিলেক্ট করেন, এখান থেকে লেখাটাকে তুলে দিন।
এই অপশনটা নিজে ঘাটাঘাটি না করলে এই ব্লেন্ডিং অপশনে আপনি ক্লিয়ার হবে। ফটোশপে অনেক কিছুই আছে এরকম। যেগুলো আমরা স্টক দেওয়া এবং আমাদের স্টক তো আমরা এমনি নিতে পারি কিন্তু এখানে আপনি দিতে পারবেন। এখানে চাইলে আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। শিখতে পারবেন না অথবা সফল অর্জন করতে পারবেন না তাহলে এখান থেকে একটা এই ইমেজ অ্যাড করবেন সেটা হচ্ছে এই ধরনের হচ্ছে আপনি ইমেজ করতে পারেন। এখান থেকে যেকোনো একটা আপনি ক্রপ করে নিয়ে আপনি করে দিতে পারবেন। এই ধরনের যদি ব্যবসা আপনাদের এখানে বসানো লাগতে পারে তাহলে এই পিকচারটা প্লেস না করে ওপেন করবেন তাহলে পাশের ট্যাবে ওপেন হবে। এই পাশের ট্যাবে দেখেন ওপেন হয়েছে আমার তাহলে আমরা যেটুকু পরিমাণ সেটুকু রাখবো তাহলে আমরা এটাকে ক্রপ করে দেবো। আমরা রাখবো হচ্ছে ছবিটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ঠিক আছে। তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে এখানে একটা সাদা সিলেক্ট করলে মাঝে মাঝে সাদা থেকে যেতে পারে তাহলে আমরা হচ্ছে ব্ল্যাকটা সিলেক্ট করব তাহলে সম্পূর্ণ ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আমরা কন্ট্রোল দিয়ে এটা আলাদা করে দেবো। এখন দেখেন এখানে কন্ট্রোল করে যদি এখানে ক্লিক করি দেখেন আবার এটা সিলেকশন হয়ে গেছে না এটাকে আমরা কপি করে দেবো কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করব। দেখেন এখানে চলে আসছে তারপরে কন্ট্রোল টি দিবেন এইটাকে সিলেক্ট করে একটু বড় করে এই লেয়ারটা এই মানুষের লেয়ারের নিচে থাকলে তাহলে এর নিচে থাকবে। এইটাকেও চাইলে আপনি হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। কিভাবে দেখেন এই যে এখান থেকে আমরা হচ্ছে সলিড কালার সিলেক্ট করব দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করব ঠিক আছে। তাহলে দেখবেন যে গ্রিন একটা ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে এইগুলো মোছা প্রয়োজন আছে কিছু মুছে দিবেন তাহলে এটাও বুঝতে পারেন যে মাস্কিং করলে এটাকে যদি মাস্কিং করেন তাহলে এটাকে বুঝতে পারেন। কন্ট্রোল সেভ দিয়ে দেবেন। মাস্কিং করলে যদি মনে করেন যে এগুলো আপনি মুছে দিতে যাচ্ছেন কোনো কিছু তাহলে আপনি হচ্ছে ভালো অনেক ফাইন করে এখানে মুছে দিতে পারেন ঠিক আছে। এই জন্য ইমেজের আপনি মাস্কিং করে এটা মুছে দিতে পারেন।
এবার একটা তৈরি করেন। গো গো একটা বললাম না, ওটা এর নিচে আছে, ওটা ট্যাগ করে দিতে। সবাই একটা তৈরি করেন। কারণ আপনারা থাম্বনেল হচ্ছে ইউটিউবেই তৈরি করতে পারবেন। যদি ফটোশপ দিয়ে করা লাগে তাহলে আপনি এগুলো তৈরি করতে পারবেন। এগুলো কারণ আপনাদের যেহেতু গ্রাফিক্সের ক্লাস আছে, ফটোশপ দিয়েও শিখে রাখা হবে। ক্যানভা থেকে গেলে কেমন ভালো হবে।